আমরা এই মুহূর্তে অবস্থান করছি দ্বারাতে এবং দ্বারাতে একটি ঘটনা ঘটেছিল গত 18 দিন থেকে সেই ঝামেলাটা আসলে ঘটছে। আমরা সেটা দেখেছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে ঘটনা কি ঘটেছিল। পূর্ব ঘিলাছড়া গিলাতলি গ্রাম এবং হরফ আলী নামে একজন যুবক ছিলেন এবং ওনার সাথে ওনার শালীকে নিয়ে ভেগে গেছেন বা বিয়ে করেছেন, এরকম কিছু নিউজ প্রচার হয়েছে পোর্টাল এবং সোশ্যাল মিডিয়াতে। আসলে সেই বিষয়টি কি আমরা সেটা একটু জানার চেষ্টা করছি। তবে দীর্ঘ 18 দিন পরে কিন্তু মেয়েটিকে উদ্ধার করেছেন দোয়ারা থানা পুলিশ এবং উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছেন। আমরা আজকে সেই বিষয়টি আপনাদের কাছে জানানোর বা তুলে ধরার চেষ্টা করছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কেন গিয়েছিলেন, মানে কি কারণে দুলাভাইয়ের সাথে গেলেন? আপনার বোন সেখানে দেখছি মিডিয়াতে বক্তব্য দিয়েছেন যে আসলে কেন বা কি কারণে বক্তব্য দিলেন আমরা বুঝতে পারতেছি না। যে আপনার বোন বলেছেন যে আপনি আপনার দুলাভাইয়ের সাথে ভেগে গেছেন বিয়ে করার জন্য, এরকম বক্তব্য আসছে এবং আপনার মাও কিন্তু সেখানে বিচার চেয়েছেন মিডিয়াতে এবং অনেক নিউজ আসছে, সোশ্যাল মিডিয়াতে নিউজ আসছে। তা আসলে কিভাবে আপনি আপনার দুলাভাইয়ের সাথে গেলেন? আপনি কি বিয়ে করার জন্য গিয়েছিলেন? জি না, আমার মাকে ঠোড়ার কথা নিয়েছেন, তাই নিয়ে আমার 8-9 দিন রাখছেন অন্য জায়গা, তাই অন্য জায়গাতে আসেন। তো আমার মা বাপে তারা তো অভিযোগ দিয়েছেন, তো পুলিশে আমার মা বাবার কাছে আইনা দিয়েছেন। মার্কেট করার কথা বলে আপনাকে নিয়ে কোথায় গেছে? নিয়ে আমাকে জোর করে তানে বিয়ে করতে চাইছেন, আমি বিয়া বইছি না, তানে আমার উপর অত্যাচার চালাইছেন। তাই মানে জোর করে আপনাকে বিয়ে করবে? জি আমি না, সে আমার বনি জামাই। নাম কি তার? হরফ আলী। হরফ আলী। জি। তো সেটা আপনাকে কি ঈদের মার্কেটের কথা বলছিল? জি। এরপরে আপনাকে মানে কোথায় নিয়ে গেল? আমার তানার চাচার বাড়ি রাখি আমি তাই অন্য জায়গাতে আসুন। আচ্ছা, তো সে কি বিয়ে করার কথা বলছে আপনাকে? হ্যাঁ। তো সেখানে প্রতিবাদ করেন নাই আপনি? আমি প্রতিবাদ করছি, আমি বিয়ে বসবো না ওর সাথে। হ্যাঁ, সে কি জোর করছিল? হ্যাঁ জোর করছে আমি বিয়ে বসবো, আমি কিন্তু বইছি না ওর কাছে বিয়ে বসেন নাই? না। কেন বসলেন নাই? আমি ও লিয়ে গেছে, আমার মাকে তো কথা হয়, ও আমাকে বলে আমি বিয়ে বসতাম ওর কাছে। মার্কেট থেকে মানে কয়টার দিকে আপনি ঘর থেকে বের হয়েছিলেন? মার্কেট থেকে বার হয়েছি 12টা সিমে। মানে বাড়ি থেকে না মার্কেট থেকে? বাড়িতে নিয়ে গেছি মার্কেট করার জন্য 12টা সিমে। আচ্ছা আচ্ছা, পরে আপনাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছিল প্রথমে? বাসায়? অন্য কোথাও? পাগলা নিয়ে গেছেন। এখানে কার বাসা এটা? এখানে পাগলা বাজার মার্কেট করতে নিয়ে গেছেন, তার বাদে তানো চাচার বাসা রাখি আমার অন্য জায়গায় নিয়ে গেছে। মানে মার্কেটে নিয়ে কি আপনাকে মানে বিয়ে করার কথা চিন্তা করছিল? হ্যাঁ। আপনি কি সেখানে প্রতিবাদ করছেন নাকি? জি। প্রতিবাদ করার পরে কি করছে? চাচার বাসা নিয়ে গেছে? চাচার বাসা নিয়ে আমাকে পালাইয়া চলে গেছে। তো পালাইয়া চলে গেছে, এরপরে আর যোগাযোগ করে না? যোগাযোগ না করলে কিভাবে পুলিশ উদ্ধার করলো একসাথে? যোগাযোগ আমার মা বাপে অভিযোগ দিছে, তার বাদ দিয়ে যোগাযোগ পুলিশে আমাকে আমার মা বাপের কাছে না দিছে। মানে পুলিশে তাকে এবং আপনাকে একসাথে উদ্ধার করছে? হ্যাঁ। তো থানার নিয়ে আসছে? হ্যাঁ। তা বাদে আপনার মা বাবাকে খবর দিয়ে আমাকে দিয়ে দিছে, তার সাথে দিয়ে দিছে। এখন এই যে যেটা করলো, মানে আপনাকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বললো, আবার সেখান থেকে নিয়ে বিয়ে করার কথা বললো, এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব খারাপ লাগছে। খারাপ লাগছে? হ্যাঁ। তা আপনার বোন যে সেখানে বললেন লাইভে এসে যে তিনি শালীর সাথে প্রেম সম্পর্ক করে পালিয়ে গেছে, এটা কতটুকু সত্য? এটা তো আমার বোনে বুঝছিল না, তাই এর জন্য আমার বোনে এগুলো আমার বোনে বুঝছিল না, দিকে চাইরা দিছে লাইভ। মানে না বুঝা? জি। মানে কিভাবে কি ঘটেছে এটা বুঝেন নাই উনি? জি না। আচ্ছা আচ্ছা, এখন মানে এটা আপনার বোন কোথায় এখন? আমার বোন স্বামীর বাড়িতে। স্বামীর বাড়িতে? তাদের কি এখন কোনো সমস্যা? জি না। সমস্যা নাই? তোমার কি কোনো অভিযোগ? জি না। কার উপরে? সে যে এরকম প্রতারণা করলো বা এরকম প্রতারণা করে? জি না। অন্য যে মেয়েরা আছে তোমার মতো, অনেকের দুলাভাই আছে, বোন জামাই আছে, তারা কি যাবে দুলাভাইয়ের সাথে? জি না। হ্যাঁ? জি না। কেন? কারণ আমি এক ভুল করেছি, সবাই আমার লাইভ পাইছে, এখন তারা সবাই হয়ে গেছে এরকম। সবাই ভুল বুঝতেছে? হ্যাঁ, এরকম কাজ আর কেউ করবে না। আর কেউ করতো না এরকম কাজ? জি না। আচ্ছা, যাই হোক, আপনি যে বিচার চাইলেন, আপনি কি বুঝেন নাই? বাবা ভুল বিচারটা চাইছি, বুঝছেন? এটা বুঝেন নাই? জি না, আনা বুঝছিলাম না। মানে আপনি কি প্রথমে আপনার মেয়েকে ভুল বুঝছিলেন? জি হয়। নাকি? জি হয়। আপনি কি প্রথমে মনে করছিলেন যে আপনার মেয়ে মানে সম্পর্ক করে গেছে, এটা বুঝছিলেন? জি না, মানে আপনার মেয়ে সম্পর্ক হয়ে গেছে, আমি তো মনে হয়। পরবর্তীতে কি বুঝলেন? যে সে মার্কেট করার কথা হইয়া লিয়া গেছে।
পরবর্তী এটা বুঝলে মানে এখন সে মেয়েটা বলছে জি যে 18 দিনে তো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না, হয়েছে তোমার? জি না, হ্যাঁ, জি না, যাই হোক, এটাই তো সত্য নাকি? জি, কোনো মিথ্যা বলছো না তো? জি না। যাই হোক, আসলে সত্য মিথ্যা এটা তো আমরা আসলে কিছু বুঝতে পারতেছি না। আমরা যতটুকু জানি যে দ্বারা থানায় একটি মামলা হয়েছিল এবং মামলার বাদী ছিলেন তার বাবা, এবং সেই বাবা মামলার বাদী হয়ে তিনিও লিখেছিলেন যে আমার মেয়েটা নিখোঁজ, এবং নিখোঁজ হয়েছে এটা তিনি মামলায় উল্লেখ করেছেন। এবং সেই নিখোঁজের ধারাবাহিকতায় দ্বারা থানা পুলিশ অভিযান চালিয়ে সম্ভবত বর্তমান সোশ্যাল নেটওয়ার্কিং হয়তো টেক করে তারা তাকে বের করেছে এবং তাদেরকে উদ্ধার করেছে দীর্ঘ 18 দিন পরে। এবং 18 দিন পরে উদ্ধার করে থানাতে নিয়ে এসে দুই পরিবারের সদস্যদের তারা ডেকে নিয়েছেন। না, দুই পরিবারের লোক ছিলেন? আপনার দামানদের লোক ছিল? জি জি ভাই ছিল? জি তা আপনারা দুই পরিবার বসে এটা সমাধান জি করেছেন? ভাই, আচ্ছা আচ্ছা। তো দুই ভাই সমাধান দিয়া দিছে, হ্যাঁ, ভাই সমাধান না তারে নিছে। আচ্ছা আচ্ছা। তো দুই পরিবার বসে এটা সমাধান করেছেন। তবে এটাই তারা বলছেন যে এটাই বাস্তবতা, কারণ মেয়েটিকে মার্কেটের কথা বলে নিয়ে গেছে ঘর থেকে বের করে। এখন দুলাভাইয়ের সাথে শালি যাবে, এখানে তো অনেকটা চিন্তার কোনো কারণ না থাকে। তো এই চিন্তা না করেই কিন্তু দুলাভাই শালির সাথে গেছে এবং সেখান থেকে যেভাবে হোক সে বলছে তাকে নিয়ে গেছে বিয়ে করার জন্য এবং তাকে আর বাড়িতে আসতে দেয়নি। এই কথাটাই আসলে সত্য মিথ্যা তো তারাই জানে, আমরা তো বলতে পারতেছি না। তবে আমরা মামলা যেটা ছিল যে নিখোঁজ বলেছিলেন তার বাবা, পরবর্তীতে তার বোন আবার মানে তার বাবা নিখোঁজ বললেও তার বোন যে নিয়ে গেছে তার দুলাভাই, সেই ওনার স্ত্রী তার বোন, সে আবার বলেছে যে প্রেম করে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। সে স্পষ্ট লাইভে এসে বলেছে যে আমার স্বামী, আমার বিয়ে হচ্ছে 7 মাস 8 মাস হয়েছে, এর মধ্যেই আমার ছোট বোনের সাথে সম্পর্ক করে আমার বোনকে নিয়ে পালিয়ে গেছে, আমি বিচার চাই। কিন্তু আমরা সেটা দেখেছি এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিউজ হয়েছে অনলাইন পোর্টালে, এবং তার মাও কিন্তু বিচার চেয়েছিলেন। কিন্তু এখানে এসে আমরা দেখছি যে তারা যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ভিন্ন, যে মেয়েটা কোনো প্রেমের সম্পর্কে ছিল না, কিন্তু তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছিল। তো যেভাবে হোক আরেকটি মেয়ে আছে তাদের সংসারে, সেই ছেলের কাছে এই মেয়ের বোন, হয়তোবা সেদিক চিন্তা করে তার সংসারটা যেন না ভাঙে, হয়তো তারা এটা বিবেচনা নিয়ে সমাধান করেছেন, যতটুকু আমরা বুঝছি বা বুঝতে পারছি। তো সেই মেয়েটিও কিন্তু আজকে এখানে ছিল, সেই মেয়েটা কিন্তু এখন আবার স্বামীর কাছে গেছে। আপনার বড় মেয়ে কই? স্বামীর বাড়ি। আগে কোন জায়গায় ছিল? এখানে ছিল? এখানে ছিল। আর গেছে কবে? এই যে জায়গাতে আছিল এই জায়গাতে গেছে। না, আপনার বাড়ি থেকে কোনদিন গেছে? আমার বাড়িতে আজকে গেছে। আজকে তাড়াতে গেছেন? তাড়াতাড়ি তানাতে গিয়ে সমাধা দিয়া তার বাড়ি লিয়া সমাধা দিয়া তার বাড়ি দিছে। তার বাড়ি দিয়েছে। তা আপনার মেয়ে কি, বড় মেয়ে কি সেটা মাইনা নিছে? জি হ্যাঁ, মান্য তো নি। মানিয়ে নিছে না? জি আচ্ছা, এটা নিয়ে তার কোনো সমস্যা নাই? জি সমস্যা নেই। যাই হোক, আসলে যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে, আমরা এ বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমরা শুধুমাত্র যেটা সোশ্যাল মিডিয়ায় দুলাভাইয়ের সাথে শালি পালিয়ে গেছে এরকম বলে নিউজ করা হয়েছে, সেটার একটু ভিন্নতা ছিল। এই জন্য কিন্তু আমাদের এখানে আসা, যে আসলে ঘটনাটি অন্যরকম, যেটা আজকে বাস্তবতা তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এইখানে আসা, এবং বাস্তব ঘটনা কি ছিল সেটা আসলে আমি বুঝতে পারি না। যে মেয়েটার সম্পর্ক আসলে কেন হবে দুলাভাইয়ের সাথে, এটা আমি বুঝতে পারি না। যে তার যেহেতু একটা বোন আছে, বড় বোন সংসার করছে, সে আবার এই দুলাভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক করে? আর যেহেতু বিয়েটা নতুন হয়েছে, 7-8 মাস হয়েছে। কতদিন হয়েছে বিয়ার? 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে। তো সে আবার মেয়েটাও গর্ভবতী, তার পেটে বাচ্চাও আছে, সে বলেছে লাইভে। তো সেটা কি করে সম্পর্ক হয় এটাও আমরা বুঝতে পারতেছি না। আর ছোট বোন যেটা বলছে, সেও বলছে যে আমার কোনো সম্পর্ক নেই, আমি আমাকে নিয়েছে মার্কেটের কথা বলে, পরবর্তী বলছে বিয়ে করবে, তো আমি সেই সুযোগ দেই নাই, এবং সেই সুযোগ না থাকার কারণে আমাকে আলাদা জায়গায় রেখেছে এবং পুলিশ উদ্ধার করেছে। আমাকে মার্কেটে নিয়ে বলছে যাইবো, বাদে দিকে অন্য সাইডে আমার নিয়ে গেছে, নিয়ে রাখিয়া ও পালিয়ে গেছে। মানে অন্য সাইডে হয়ে গেছে? জিও। সেই সময় কি সন্দেহ হয়ে গেছিল? জিও। মানে রাস্তাঘাট ছিল না? জি না। রাত্রে? আচ্ছা আচ্ছা। মার্কেট করছিল তুমি? জি না। মার্কেটও করো নাই? জি না। মার্কেটে ঘোরাঘুরি করছে নাকি? মার্কেটে ঘুরা গাড়ি খরচ হয়েছে, মার্কেট করে দিব বাদি সন্দেহ হয়ে গেছে, আর করছে না মার্কেট। পরে কি গাড়ি দিয়ে নিয়ে গেছে? সিনচি দি। সিএনজি দিয়ে নিয়ে গেছে? জি।